হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর আমি তোমাদের সবাইকেই বলছি গুড মর্নিং এভরিওয়ান। মা আগে চলে গেছে, এই যে মা এখানে। এখন আমরা যাচ্ছি সাঁতারে। কালকে আমি সাঁতারে যাইনি, কারণ কালকে ক্যামেরাটা ডিস্টার্ব ছিল, আর সেই জন্য আমার ভিডিও করতে পারিনি, মনটাও খারাপ ছিল, সেহেতু আমি কালকে সাঁতার যাইনি। তাই ভাবলাম আজকে সাঁতারে যাবো না, আজকে সাঁতারেরটা যাইনি, ক্যামেরাটা ঠিক হয়ে গেছে। এবার সাঁতারে মনটা খুব আনন্দ, আমাদের মনটা খুব খারাপ ছিল, কালকে থেকে ভিডিও করতে পারছি না, তোমাদের সাথে একটু গল্প হচ্ছে না, খুব মন খারাপ ছিল। আর দেখো মা কিচ্ছু ক্যারি করছে না, শুধু আমি ব্যাগ একদিকে ক্যারি করছি, ফোন একদিকে ক্যারি করছি, ধরো হাঁপিয়ে গেলাম। সো গাইস, ঠিক আছে, এবার সাঁতারের সামনে গিয়ে দেখা হচ্ছে। টাটা, পরে দেখা হচ্ছে, বাড়ি এসে দেখা হবে। ও মেয়ের ড্রেস পরা হয়ে গেছে, সাঁতারে এসে গেছে, মেয়ের পুরো ড্রেস পরা কমপ্লিট হয়ে গেছে, সাঁতারের ড্রেস। টাকা যাও, জলের বোতল নাও কর ব্যাগের থেকে, এখানে জলের বোতল দিয়ে দে। কোথায় যাবো? এইদিকে দে, দেখ ওই সাইডেও দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে মনে হয় নতুন মেয়েরা, ওইদিকে হবে মনে হয়। না না, এই যে বলে দিয়েছে, এই যে গাছের গোড়া, এই যে বলেছে, ওটাও তো একটা গাছ। এই গাছের গোড়া। ঠিক আছে বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো গাইস দেখো, এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা যাচ্ছি এখন হাঁটতে নবনগরে। আর যদি ওখানে ফুচকা পাই, ফুচকা খাবো। তো সকাল থেকে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, আমরা সাঁতার থেকে এসে মেয়ে একদম মানে দুধ রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের সাথে কথা বলা হলো না। আজকে প্রচুর কাজ কাছাকাছি করলাম, রান্না বান্না করলাম, ওর জন্য আর মানে তোমাদের সাথে কথা বলা হলো না। তো গাইস চলো, এখন যাচ্ছি নবনগরে হাঁটতে। ওখানে যদি ফুচকা পেয়েই যাই, ওখানেই ফুচকা খেয়ে নেব। আর আমার সব থেকে, আমি মাকে বলছিলাম যে মা ফুচকা খাবো, চলো। এবার যদি বাই চান্স না পাই, তাহলে আর কি করবো, একটা বিস্কুট নিয়ে চলে আসবো। আজকে রবিবার, আন্টি পড়াতে আসেনি, শনিবারে পড়িয়ে গেছে, ওই জন্য বায়না করেছে চলো ঘুরতে নিয়ে চলো, একটু হাঁটিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, আর তার মধ্যে আমি মানে প্রত্যেক রোববারই বাবার সাথে বেরোই ঘুরতে। সো আজকে বেরোতে পারলাম না, কারণ সো গাইস আবার পরে দেখা হচ্ছে। তো মেয়ে তো এখন ফুচকা খেয়ে আসলো, দেখতেই পারলাম। এদিকে সকালবেলায় সাঁতার কেটেছে, তারপরে আবার হেঁটে আসলো, ও একদম পায়ে বলছে আর পাচ্ছে না, তাহলে আবার শুয়ে পড়েছে, তাহলে শোক, তারপরে শুলো। এখন আর বলছে যে তোমাদের একটা ভিডিও করবে, নাচের ভিডিও করবে, করে তোমাদের দেখাবে। আমি বললাম তুই আজকে সাঁতার করেছিস, তারপরে তুই এতটা হেঁটে আসলি, এখন আবার মানে ভিডিও করতে হবে নাচে? পরে করিস, পরে দেখাস। বলে না, আজকেই আমি একটা নাচের ভিডিও করবো। আজকে তাহলে কর, তুই যদি পারিস। নাচতে খুব ভালোবাসে, সাজতে খুব ভালোবাসে, এগুলো খুব ভালো পারে। তাই বললাম ঠিক আছে, আমি ভাতটা বসিয়ে আসি, রাত্রি হয়ে গেছে, তোমাদের দাদা চলে আসবে। সকাল থেকে ওইটুকু সাঁতার কাটতে তোমাদের সাথে ভিডিওটা করলাম, তার বেশি আর ভিডিওটা করতে পারিনি, কেন আজকে সকাল থেকে অনেক কাজ ছিল জানো বন্ধুরা। মানে এত কেটেছি, কাঁচা ধোয়া করেছি, কেন থাকবো না, কয়েকদিনের জন্য একটু বাপের বাড়ি যাব, ওই জন্য আজকে কেচে নিলাম। রবিবার ছুটিও ছিল, রান্না করেছি, রান্না করার পরে কাঁচা ধোয়া করেছি বলে আজকে আর দিনের বেলা ভিডিওটা করা হলো না।
এরপর ভাতের জল ফুটে গেছে, চালটা ধুয়ে দিই। আর গরমও পড়েছে, প্রচুর গরম পড়েছে। বললাম যে এই গরমের মধ্যে যেতে হবে না, না যাবে, যে প্রত্যেক রবিবার তো যায় ঘুরতে, যেহেতু তোমাদের দাদা বাড়িতে থাকে। আর আজকে নেই, আজকে ডিউটি পড়ে গেছে বলে থাকতে পারেনি। ভাতটা বসে গেছে, এবার চলো দেখে আসি মেয়ে কি করছে। ও বাবা, একটু দেখাস, তুই সাজছিস, মেকআপ করছিস। এরকম মেয়ে এখন মেকআপ করছে। আই লাভ মেকআপ। আমি মেকআপ করতে ভালোবাসি, সো আমি মেকআপটা করছি খুব বেশি। তো মেকআপ করে নিক, তারপর ও নাচের ভিডিও করুক, তারপরে আবার তোমাদের সাথে
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ওকে, Good টাটা night. অ্যান্ড গুড নাইট।